হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেলাম ডিম কষা রেসিপি। তো চলুন দেখা নেওয়া যাক রেসিপিটি। প্রথমে আমি এখানে 3টে সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। আমি আগে থেকে ডিমটা সিদ্ধ করে রেখেছিলাম। আর ডিমগুলো আমি এইরকমভাবে মাঝ থেকে কেটে নেব। এরপরে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুকিং অয়েল। আর যখন এই তেলটা গরম হয়ে আসবে তার উপরেই আমি দেব হাফ চা চামচ লবণ, সাথে দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চা চামচ। আমি হলুদ আর লবণটা দিয়ে তেলের উপরে একবার এইভাবে নেড়ে নেব। আর এরপরেই আমি যে ডিমগুলো মাছ থেকে কেটে রেখেছিলাম সেই সিদ্ধ ডিমগুলো এক এক করে দিয়ে দেব। ডিমগুলো আমরা গোটাও রাঁধতে পারি, কিন্তু যখন এইভাবে কেটে রান্না করা হবে সেই ক্ষেত্রে এটার মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর খেতে অনেক বেশি টেস্টফুল লাগবে। ডিমটা প্রথম পিঠটা আমি 2 মিনিট ভেজে নেব এবং তারপরে একটা একটা করে উল্টে দেব এবং পরের পিঠটাও 2 মিনিট ভেজে নেব। এই ডিমটা ভাজতে আমার খুব বেশি সময় লাগবে না, 4 মিনিট হলেই আমার ডিমটা ভাজা কমপ্লিট হয়ে যাবে। ডিমটা এইভাবে ভাজা হয়ে গেলে আমি তেল থেকে এইগুলোকে সরিয়ে রাখবো। এখন ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এইভাবে একবার ভালোভাবে নেড়ে নেব। এরপরে আমি এটাতে অ্যাড করব পেঁয়াজ। আমি আগে থেকেই একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, যেটা হাফ কাপ হয়েছে। আপনারা হাফ কাপ পরিমাণেই পেঁয়াজ কাটবেন। তো সে পেঁয়াজটা এখন এই তেলের উপরেই দিয়ে দিলাম আর খুব ভালোভাবে একবার নেড়ে নেব। আর এটা এরকমভাবে আমরা নাড়তে থাকবো যতক্ষণ না একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। দেখা পাচ্ছেন এর তেলটা অনেকটা পেঁয়াজের মধ্যে অবজার্ভ হয়ে গিয়েছে। তো এইভাবেই আমি পেঁয়াজটা মাঝে মাঝে নাড়তে থাকবো। যতক্ষণ না পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি একবার একবার করে নেড়ে দিতে থাকবো। আর খেয়াল রাখবেন যেন পেঁয়াজটা কড়াইটার গায়ে লেগে না যায়, সেহেতু একটু ঘন ঘন নাড়তে হবে। আর এই ডিম রাঁধতে খুব বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে এই ডিমটা রান্না হয়ে যাবে। আর খুব সিম্পল ঘরোয়া উপকরণ দিয়ে এটা রান্না হবে আর টেস্ট হবে কিন্তু একদম খুব ভালো। তো পেঁয়াজটা যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে এরপরেই আমি এটাতে দিয়ে দেব একটা টমেটো। টমেটোটা আমি ছোট ছোট কিউব করে কেটে রেখেছিলাম। আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম এটার জন্য। তো সেই টমেটোটা আমি এটার উপরে দিয়ে দিলাম আর এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যায় আর এটা থেকে একটু জল ছেড়ে আসে, ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে নাড়তে থাকবো। তো আমি মাঝে মাঝে একটু একটু করে টমেটোটা নেড়ে দিচ্ছিলাম আর দেখা পাচ্ছেন এই সময় অনেকটা নরম হয়ে গিয়েছে টমেটোটা। আর আমি এইভাবে যখন খুন্তির সাহায্যে একটু মেরে মেরে দেবো তখন দেখবেন খুব সহজেই এটা গলে যাবে। তো এইরকমভাবেই আমি টমেটোটা একটু থেঁতে নিয়েছি আর আমি বারবার এটা নেড়ে দিতে থাকবো। এরপরে যখন মনে হবে যে এটার মধ্যে জলের প্রয়োজন বা এটাতে এটা কড়াইয়ের গায়ে লেগে লেগে যাচ্ছে, সেই সময় আপনারা এটাতে জল ব্যবহার করতে পারেন। কিন্তু আমার এটাতে এখন জলের প্রয়োজন নেই, তাই আমি মশলা ব্যবহার করছি। আমি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ চাট মশলার গুঁড়ো এটার মধ্যে দিয়ে দিলাম। আর এই মশলাগুলো দেওয়ার পরে আমি খুব ভালোভাবে একবার নেড়ে নেব সবগুলো উপকরণ একসঙ্গে। আর এরপরেই আমি জল ব্যবহার করব। আপনারা মশলাটা দেওয়ার আগেও জল ব্যবহার করতে পারেন যদি প্রয়োজন থাকে তাহলে। তো মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে আমি এখানে হাফ কাপেরও একটু কম পরিমাণ জল ব্যবহার করেছি। এখন খুব বেশি জলের প্রয়োজন নেই, জাস্ট মশলাটা কষানোর জন্য আমি খুব অল্প পরিমাণ জল দেব। এখন আমি দিয়ে দিচ্ছি বিট লবণ। আমি এখানে 1 চা চামচ পরিমাণ বিট লবণ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বিট লবণটা ব্যবহার করবেন। বিট লবণটা দেওয়ার ফলে এটার টেস্টটা একটু বেশি ভালো আসবে। আপনারা চেষ্টা করবেন বিট লবণটা ব্যবহার করার জন্য। তো বিট লবণটা দেওয়ার পরে আমি সবগুলো উপকরণ একসঙ্গে একটু ভালোভাবে নেড়ে দিলাম আর এটা ঢেকে দিলাম 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে আমি এটা খুললাম আর এখন আমি এটাতে 2 কাপ পরিমাণ জল ব্যবহার করব আর এটাই আমি লাস্ট জল দেব। তো জলটা দেওয়ার পরে আমি একটু ভালোভাবে এটা নেড়ে দিচ্ছি। দেখা পাচ্ছেন আপনারা যদি বেশি ডিম নেন সেক্ষেত্রে ঝোলটা বা মশলা মশলি সব কিছুই একটু বেশি পরিমাণে দেবেন। আমার যেহেতু এখানে 3টে ডিম, আমি সেই অনুপাতেই সব কিছু মশলা জল ব্যবহার করেছি।
তো যখন এই জলটা ফুটে উঠবে সেই সময় আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা এটার মধ্যে দিয়ে দেব, আর এটা ঢেকে দেব 5 মিনিটের জন্য। এরপরে আমি 5 মিনিট পরে খুলে দেখব যে এটা দেখতে কেমন হলো। তো চলুন দেখে নিই এটা খুলে। আমি 5 মিনিট পরে ঢাকাটা খুললাম, আর দেখা পাচ্ছেন আমার এখনও অনেক বেশি পরিমাণে ঝোল আছে। আর এতটা বেশি ঝোল আমি রাখবো না, আমি যেহেতু এটা একটু কষা কষা করব, আর তবেই খেতে ভালো লাগবে যদি একটু কষা কষা করেন। তো যেহেতু আমি কষা করব সেহেতু ঝোলটা আরও ভালোভাবে মেরে দেব। তো দেখা পাচ্ছেন আমি আরও একবার একটু ভালোভাবে নেড়ে নেড়ে দিচ্ছি, আর এইভাবে আপনারা একটু নেড়ে দেবেন। আর এখন আমি ব্যবহার করব ধনিয়া পাতা। আপনাদের কাছে যদি ধনিয়া পাতা না থাকে তাহলে কারি পাতাও দিতে পারেন, আর যদি কারি পাতাও না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু আপনারা ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। তো ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি ঢেকে দিলাম এবং আরও 3 থেকে 4 মিনিট আমি এটা রান্না করলাম। আর এখন দেখা পাচ্ছেন অনেকটা ঝোল মরে গিয়েছে। আর ধনে পাতাটা লাস্টে দেওয়ার জন্য এর ঘ্রাণটাও খুব ভালো আসবে। আর আপনারা যদি চান আরও বেশি কষা করতে সেক্ষেত্রে আরও একটু বেশি সময় ধরে রান্না করে নেবেন, আর ঝোলটা একটু বেশি করেই মেরে দেবেন। সেক্ষেত্রে দেখতেও বেশি ভালো লাগে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। তো আমি এইভাবে আরও একটু ঝোলটা মেরে দেব, আর তারপরেই আমি গ্যাসের ওভেনটা অফ করে দেব। তো এই ছিল আমার আজকের রেসিপি, ডিমের কষা। কেমন লাগলো আপনাদের রেসিপিটা? আর আপনারা এইভাবে রান্না করে দেখবেন, এটা খেতে খুব ভালো হবে আর রান্নাটাও খুব সহজেই করে নিতে পারবেন।